Learners, welcome to another video of my channel. আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর যে র্যাপিড রিডার পড়ছিলাম তার আমরা 3 নম্বর গল্পটি পড়ছিলাম, দ্য দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো সেই গল্পের আজকে আমরা লাস্ট পার্টটা পড়ব আমাদের ফোক টেলস অফ বেঙ্গলের। চলো আমরা স্টার্ট করি। আমরা লাস্ট আগের দিন পড়েছিলাম যে সেই যে ছোট রাজকুমার সে এলো এবং এসে আবার সেই রাক্ষসীর সঙ্গে পাশা খেলে তার দাদাকে এবং তার যে কম্প্যানিয়ন ছিল সেই ইয়ং হক আর হচ্ছে পাপি তাকে সে রেস্কিউ করলো। এবার তার পরবর্তী থেকে আমরা স্টার্ট করছি। দ্য রাক্ষসী সেড, সেই রাক্ষসী বলেছিল টু দ্য প্রিন্সেস, সেই রাজকুমার দ্বয়ের উদ্দেশ্যে, ডোন্ট কিল মি, আমাকে মেরে ফেলো না, অ্যান্ড আই উইল টেল ইউ আ সিক্রেট, এবং আমি তোমাদের একটা গোপন কথা বলবো বা একটা সিক্রেট বলবো, হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দি এল্ডার প্রিন্স, যেটা কিনা যে সিক্রেটটা জানলে তুমি বা হচ্ছে বড় রাজকুমারের জীবন বাঁচাতে পারো। শি দেন টোল্ড দেম, তারপর সে বলেছিল তাদেরকে, দ্য মেন্ডিকেন্ট ওয়াজ আ ওরশিপার অফ দ্য, সেই মেন্ডিকেন্ট একজন ওরশিপার পূজারী, কিসের? অফ দ্য গডেস কালী, অর্থাৎ কালী দেবীর একজন পূজারী, হু হ্যাড আ টেম্পল নট ফার অফ, নট ফার অফ মানে এই একটু কাছেই, বেশি দূরে না, এর থেকে একটু কাছেই একটা মন্দির আছে। দ্যাট হি বিলং টু দ্য সেক্ট অফ দ্য হিন্দুস, সেক্ট মানে এখানে হচ্ছে তান্ত্রিক, অর্থাৎ সেই তান্ত্রিক বা সেই কমিউনিটি, অর্থাৎ যারা তন্ত্র সাধনা করে বা তান্ত্রিক সাধকদের মধ্যে হিন্দু তন্ত্র সাধনা করে, হু সিক পারফেকশন ফ্রম দ্য ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিট অফ দ্য ডিপার্টেড মেন। পারফেকশন এখানে বলতে পারো অমরত্ব বা সিদ্ধি লাভের জন্য, কোনো একটা বিষয়ে সিদ্ধি লাভের জন্য সে কী করে না, ডিপার্টেড মেন অর্থাৎ মারা যাওয়া ব্যক্তির স্পিরিট আত্মাদের সাথে মিলন বা কথোপকথনের চেষ্টা করে। এখানে ইন্টারকোর্স বলতে কানেকশন বোঝানো হয়েছে। They had already sacrificed at the altar of Kali that he had already sacrificed at the altar of Kali 6 human victims whose skulls could be seen in niches inside her temple. তাই বলতে সে মানে ইতিমধ্যেই ছজনকে কালী, যে কালীমার পূজার অল্টার, অল্টার মানে এখানে বেদি, যে পূজার বেদি আছে সেখানে ছজন ছজন মানুষকে ভিকটিম অর্থাৎ এখানে বলি দিয়ে দিয়েছে। হুস স্কালস, যাদের মাথার খুলি, কুড বি সিন দেখতে পারবে, ইন দ্য নিচেস ইনসাইড হার টেম্পল, অর্থাৎ সেই কালী মাতার আর যে মন্দির আছে সেই মন্দিরের নিচেস অর্থাৎ কুলুঙ্গি, কুলুঙ্গি বলতে এই ধরো তাক তাক করে দেয়ালের মধ্যে রাখা আছে সেখানে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট হোয়েন দ্য সেভেন্থ ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইস, তাহলে সে তার এই সিদ্ধি লাভ করতে পারবে বা সে যেই সাধনা করছে, তন্ত্র সাধনা করছে, সেখানে সিদ্ধি লাভ করতে পারবে যখন 7 নম্বর বলি সে দিতে মানে বলি দান দিতে পারবে। অ্যান্ড দ্যাট দি এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর, এবং সেই জন্যই এই বড় রাজকুমারকে এই ইন্টেন্ডেন্ট তাকে রাখা হয়েছে ফর দ্য সেভেন্থ ভিকটিম অর্থাৎ সপ্তম ভিকটিম বা সপ্তম বলি হিসেবে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স, সেই রাক্ষসী তারপরে হচ্ছে রাজকুমারদের বললো, টু গো ইমিডিয়েটলি, এখনই যাও বা সঙ্গে সঙ্গে যাও, টু দ্য টেম্পল, সেই মন্দিরে, টু ফাইন্ড আউট, এটা খুঁজে দেখো, দ্য ট্রুথ অফ হোয়াট শি হ্যাড সেড, তা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা এক্ষুনি মন্দিরে যাও, গিয়ে তুমি দেখো যে আমি সত্যি বললাম কি না। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, এবং তার কথা মতো তারা সেই মন্দিরে গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন সেই বড় রাজকুমার সেই মন্দিরে প্রবেশ করলো, দ্য স্কালস ইন দ্য নিচেস লাফটেড আ গাস্টলি লাফ, অর্থাৎ সেই কুলুঙ্গিতে থাকা যে 6টি মাথার খুলি তারা একেবারে কেউ অট্টহাসিতে হেসে উঠল। হরর স্টাক অ্যাট দ্য সাইড অ্যান্ড সাউন্ড, অর্থাৎ সেই অট্টহাসিতে সে একদম মানে ভয় অর্থাৎ আতঙ্কিত হয়ে উঠল। হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, অর্থাৎ তারপর সে তাদেরকে জিজ্ঞাসা করলো যে তাদের এই হাসির কারণ কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, এবং সেই মাথার খুলিটা তাকে বলল, দ্যাট দে ওয়ার গ্ল্যাড, তারা আনন্দিত, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, তারা খুশি কেন না তাদের সঙ্গে আরও একজনের নাম্বার বা সংখ্যায় আরও একজন যোগ দিতে চলেছে। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট, অর্থাৎ এক ওয়ান অফ দ্য স্কালস অর্থাৎ সমস্ত ওই 6টা খুলির মধ্যে একটা খুলি
অ্যাজ আ স্পোক্সম্যান মানে হচ্ছে বক্তা হলো বাকিদের হয়ে। said, young prince, in a few days the mendicant's devotion will be completed. বলছে ওই হে যুবক রাজকুমার বা যুবরাজকুমার বা যুবরাজ, কিছু দিনের মধ্যেই ওই ভিক্ষু সন্ন্যাসী বা মেন্ডিকেন্টের ডিভোশন বা ওই তন্ত্র সাধনা বা পূজা সম্পন্ন হবে। and you will be brought into this temple and your head will be cut off, এবং তোমাকে তারপর এই মন্দিরে নিয়ে আসবে এবং তারপর তোমার মাথা কেটে দেবে। and you will keep company with us, এবং তুমিও আমাদের সঙ্গে এখানে সঙ্গী হয়ে থাকবে। but there is one way, কিন্তু একটা উপায় আছে, by which you can escape that fate and do us good, অর্থাৎ একটা উপায় আছে যেটার মাধ্যমে তুমি এই ভয়ানক ফেট মানে এখানে হচ্ছে পরিণতি বা নিয়তি, এই নিয়তির থেকে বাঁচতে পারো এবং আমাদের জন্য কিছু ভালো করতে পারো। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স বলল, হ্যাঁ অবশ্যই আমাকে বলুন। হোয়াট দ্যাট ওয়ে ইজ, সেই পথটা কি? অ্যান্ড আই প্রমিস টু ডু অল দ্য গুড আই ক্যান, এবং আমি প্রতিজ্ঞা করছি বা কথা দিচ্ছি যে আমি যতটা সম্ভব আমি ততটা ভালো আপনাদের জন্য করার চেষ্টা করব। দ্য স্কাল রিপ্লাইড, এবং সেই খুলিটি উত্তর বলল, when the mendicant brings you into this temple to offer you up as a sacrifice, বলছে যখন সেই মেন্ডিকেন্ট তোমাকে ওই এই মন্দিরে নিয়ে আসবে তোমাকে বলি হিসেবে দান করতে, বিফোর কাটিং অফ ইয়োর হেড, তোমার মুন্ডু কাটার আগে, হি উইল টেল ইউ আপ টু প্রস্টেট ইয়োর সেলফ বিফোর মাদার কালী, সে বলবে, প্রস্টেট মানে তোমরা আগেও পড়েছো সেই অমরনাথে সেমিস্টার 1-এ, তো প্রস্টেট মানে কি, ওই নত হয়ে প্রণাম করা, তাহলে মা কালীর সামনে তোমায় নত হয়ে প্রণাম করতে বলবে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্টেট ইয়োর সেলফ, এবং যেই তুমি মাথা নত করবে, হি উইল কাট অফ ইয়োর হেড, এবং সে তোমার মাথা কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু যদি তুমি আমাদের উপদেশ নাও, হোয়েন হি, যখন সে, টেলস ইউ টু বো ডাউন, তোমাকে মাথা নত করতে বলবে, বিফোর কালী মায়ের সামনে, ইউ টেল হিম, তুমি তাকে বলবে, দ্যাট অ্যাজ আ প্রিন্স ইউ নেভার বোড ডাউন টু এনি ওয়ান, দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, তাহলে তুমি কি বলবে যে আমি তো রাজকুমার, আমি কখনোই কারোর সামনে মাথা নত করিনি, তাই এই মাথা নত করাটা কি আমি কোনোদিনই জানি না বা শিখিনি। অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিকেন্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইয়োর প্রেজেন্স, এবং তারপরে তুমি বলবে যে এবং তোমার উপস্থিতিতে ওই মেন্ডিকেন্ট যেন সেই মাথা নত হয়ে কীভাবে প্রণাম করতে হয় সেটা যেন তোমাকে করে দেখায়। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন, এবং যখনই সে নিচু হবে বা মাথা নত করবে, টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং কীভাবে ওই প্রণাম করতে হয় সেটা দেখানোর জন্য, ইউ টেক আপ ইউর শর্ট, তুমি তোমার তরোয়াল নেবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং সে যেটা করতো সেটা তুমি করবে, অর্থাৎ তরোয়ার দিয়ে তার মাথা দেহ থেকে আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, এবং যখনই তুমি এটা করতে পারবে, উই শ্যাল অল বি রিস্টোরড টু লাইফ, এবং আমরা সবাই আমাদের জীবন ফিরে পাবো আবার। মানে ওই সেই 6টা মাথার খুলির জীবনের কথা বলছে। অ্যাজ দ্য মেন্ডিকেন্টস ভোজ উইল বি আনফুলফিলড, যেহেতু সেই মেন্ডিকেন্টের যে তন্ত্র বা সাধনা বা প্রতিজ্ঞা সেটা অপূর্ণ থেকে যাবে বা পূরণ হবে না। দি এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, সেই বড় রাজকুমার সেই স্কালদের তাদের এই উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ জানালো। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিকেন্ট অ্যালং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, এবং তারপর সে সেখান থেকে মেন্ডিকেন্টের সঙ্গে তার ছোট ভাই এবং বড় রাজকুমার এরা সবাই মেন্ডিকেন্টের হাটে বা ঘুরে ঘুরে ফিরে গেল। ইন দ্য কোর্স অফ আ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যেই, দ্য মেন্ডিকেন্টস ডিভোশন ওয়ার কমপ্লিটেড, সেই মেন্ডিকেন্টের যে পুজো সেটা সম্পন্ন হলো। অন দ্য ফলোয়িং ডে, পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, এবং পরে সে তার পরের দিন সেই মেন্ডিকেন্ট বড় রাজকুমারকে বলল চলো কালী মন্দিরে তার সঙ্গে যেতে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কোন কারণে সে কিন্তু কোনো উল্লেখ করলো না, মানে কারণ উল্লেখ করলো না। বাট দ্য প্রিন্স নিউ, কিন্তু রাজকুমার তো জানতো, ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ আ ভিকটিম অফ টু দ্য গডেস, এবং সে জানতো কি না তাকে ওই মন্দিরে বা ওই দেবীর কাছে নৈবেদ্য বা বলি হিসেবে দেওয়া হবে। দ্য ইয়ঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, সেই ছোট রাজকুমারও তাদের সাথে গেলেন। বাট হি ওয়াজ নট, কিন্তু হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, অর্থাৎ
তাকে অনুমতি দেওয়া হলো না যে সে টেম্পেলে প্রবেশ বা মন্দিরে প্রবেশ করতে পারবে, তাহলে সে বাইরেই থাকবে। দ্য মেন্ডিকেন্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী, মেন্ডিকেন্ট এবার কালী মায়ের সামনে উপস্থিত হলো, অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, এবং রাজকুমারকে বললেন, অর্থাৎ বড় রাজকুমারকে বললেন, বো ডাউন টু দ্য গডেস, মাতার সামনে আছে নত হয়ে নমস্কার করো। দ্য প্রিন্স রিপ্লাইড, এবং সেই প্রিন্স উত্তরে বলল, আই হ্যাভ নট অ্যাজ আ প্রিন্স বোড টু এনি ওয়ান, আমি একজন যুবরাজ বা রাজকুমার হিসেবে কখনো মাথা নত করিনি। আই ডু নট নো হাউ টু পারফর্ম দি অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, কীভাবে মাথা নত করে নমস্কার করতে হয় তা আমি জানি না। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, আচ্ছা আমি অনুরোধ করছি আপনি কীভাবে এটা করতে হয় আমাকে প্রথমে দেখিয়ে দিন, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং তারপরে আমি আনন্দ সহকারে এটা করব, অর্থাৎ এই প্রস্ট্রেশনের কথা বলছি। দ্য মেন্ডিকেন্ট দেন প্রস্টেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, ফলে মেন্ডিকেন্ট তাকে দেখানোর ভান করে বা দেখানোর জন্য ওই গডেসের সামনে নত হয়ে নমস্কার করলো। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, এবং যখন সে এটা দেখানোর জন্য করছিল, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ স্টোড স্পেয়ার্ড হিজ হেড ফ্রম হিজ বডি, সেই রাজকুমার কথা মতো তার তরোয়াল দিয়ে এক কোপে তার মাথা দেহ থেকে আলাদা করে দিল। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য স্কালস ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল লাফটেড অ্যালাউড, এবং এই ঘটনার সঙ্গে সঙ্গেই সেই কুলুঙ্গিতে থাকা যে মাথার খুলিগুলো তারা অট্টহাসিতে আবার উচ্চ হাসিতে ফেটে পড়ল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকেম প্রপিশিয়াস টু দ্য প্রিন্স অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন, ফলে সেই এই ঘটনার ফলে মা কালী তার প্রতি, অর্থাৎ যুবরাজের প্রতি প্রসন্ন হলো এবং তাকে একটা বর দিল। পারফেকশন, এখানে ভার্চু অফ পারফেকশন মানে বর বা একটা গুণ, তাকে আশীর্বাদ দিল। হুইচ দ্য মেন্ডিকেন্ট হ্যাড টু সট টু অবটেন, অর্থাৎ যেটা কিনা সেই মেন্ডিকেন্ট এতদিন ধরে পূজা করছিল এবং বলে দিচ্ছিল, যেহেতু সপ্তমতম বলি হিসেবে ওই মেন্ডিকেন্টকে নিয়ে, মানে মেন্ডিকেন্টের দেওয়ার কথা ছিল কার, ওই রাজকুমারকে, কিন্তু এখানে রাজকুমার করে দিল। তাই এখানে মানে সব কাজও করলো, যেমন হয় প্রধানমন্ত্রী সব কাজ করে নামের চলে রাষ্ট্রপতি, তেমনি এখানেও তাই সব কাজ ওই এনে বলি দিল, ছখানা বলি দিল হচ্ছে মেন্ডিকেন্ট, লাস্টে এসে ওই ভার্চু বা ওই সিদ্ধিলাভ বা যাই হোক যে আশীর্বাদ পাওয়ার জন্য ওই পুজো করছিল সেটা সে পেয়ে গেল। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, অর্থাৎ সেই মাথার খুলিগুলো যেমন কথা ওরা বলেছিল যে তাকে যদি মারতে পারে তাহলে তারা ওই সেই মাথার খুলিগুলি যে যে মানুষের দেহের ছিল সেখানে চলে গেল, অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং তারা জলজ্যান্ত মানুষে পরিণত হলো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং সেই দুই যুবরাজ তাদের নিজস্ব রাজ্যে বা দেশে ফিরে গেল। হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থ্রোন উইদার্ড, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মরলো, ইত্যাদি। তাই তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর যে র্যাপিড রিডারের সিলেবাস ছিল 3টে, সেই 3টে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এই দিনে যে 5 নাম্বারের প্রশ্ন থাকবে, 3টের থেকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। তাই তোমরা যে কোনো দুটো গল্প, 3টে গল্পই মোটামুটি ইজি আছে, যে কোনো দুটো গল্প রেডি করতে পারো বা 3টে গল্পও রেডি করতে পারো, সেটা সেই দুটো বেশি ভালো রেডি করে আসলে সেটাই অ্যাটেম্প্ট করবে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যাতে লিখতে অসুবিধা না হয় বা কোশ্চেনে, যেহেতু তোমাদের ফার্স্ট সিলেবাস এবং তোমরা সিলেবাস চেঞ্জের পরে তোমরা ফার্স্ট ব্যাচ, তো সেক্ষেত্রে সাজেশন করাটা খুবই চাপের। তো সেক্ষেত্রে তাই ডিটেলে পড়ো এবং জিনিসটাকে র্যাপিডলি এবং রিপিটেডলি প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।